আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল আফগানি তান্দুরি চিকেন বিরিয়ানি। খুবই সুস্বাদু মজার একটি বিরিয়ানি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আমার সাথে থেকে দেখে নিন পুরো প্রস্তুত প্রণালীটি। ব্রয়লার মুরগি থেকে 800 গ্রাম মুরগি নিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর মাংস এরকম চিড়ে দিয়েছি যেন মাংসের ভেতর পর্যন্ত মশলা পৌঁছায়। এখানে ধনেপাতা নিয়েছি 1 কাপ, আদা নিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো, দেশি রসুন ছোট সাইজের নিয়েছি 3টি, 4টি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, 8টি কাঁচামরিচ, আলমন্ড আর ক্যাশনাট নিয়েছি 1/4 কাপ। সবগুলো আমি একসাথে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন। ব্লেন্ড করা মশলা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি আমার পছন্দ অনুযায়ী মাংস কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাংস কেটে নিতে পারেন। আমি এখানে 800 গ্রাম মাংস এবং 500 গ্রাম পোলাওর চালের অনুপাতে সব মশলা দিয়ে দিচ্ছি। আপনারা যদি মাংস এবং পোলাওর চালের পরিমাণ বাড়িয়ে নেন সেক্ষেত্রে মশলার পরিমাণও বাড়িয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1/2 টেবিল চামচ লেবুর রস। এখন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। এই কাজটি হাত দিয়ে করলে ভালো হয়, মাংসের মধ্যে ভালোভাবে মশলা লাগে। প্রায় 2 মিনিটের মতো আমি মেখে নিচ্ছি। চিড়ে দেওয়া অংশের ভিতরে মশলা দিয়ে মেখে নিচ্ছি। মাখা হয়ে গিয়েছে, এই বাটিতে রেখে ম্যারিনেট করব, সেই বাটিতে ঢেলে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা চাইলে রুম টেম্পারেচারে রেখে অথবা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে ম্যারিনেট করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা 1/2 কাপ টক দই, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। যেহেতু আমি টক দই এবং লেবুর রস ব্যবহার করেছি, টক মিষ্টির ব্যালেন্সটা ঠিক করে খাবারের স্বাদ যেন বেড়ে যায়, এই জন্য 1 চা চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলে খাবারের স্বাদ অনেকটাই বেড়ে যায়। চিনি এবং টক দই দেওয়ার পর ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রুম টেম্পারেচারে রেখে দিচ্ছি ম্যারিনেটের জন্য 3 ঘন্টা। আমি বাসমতি চাল নিয়েছি 500 গ্রাম। আপনারা চাইলে যে কোনো পোলাওর চাল দিয়ে রেসিপিটি করতে পারেন। চাল ভালো করে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি, এতে করে রান্না করার পর চালটা অনেক লম্বা হয়, দেখতে সুন্দর লাগে। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি দারচিনি, 5টি এলাচ, 1 চা চামচ শাহি জিরা, 2টি তেজপাতা। চুলার আঁচ ফুল ফ্লেমে রেখে পানি ফুটিয়ে নিচ্ছি। পানির কালার যখন এরকম হয়ে আসবে তখন এর মধ্যে চাল দিয়ে দিতে হবে। চমৎকার একটি অ্যারোমা ছড়াচ্ছে। চাল দিয়ে 80% সিদ্ধ করে নিচ্ছি। চাল 80% সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন একটি স্ট্রেনারে দিয়ে চালের পানি ঝরিয়ে নিচ্ছি। চলে এসেছি 3 ঘন্টা পর। এখন মশলা থেকে মাংস তুলে নিচ্ছি। মাংসের গায়ে যে অতিরিক্ত মশলা আছে সেই মশলাগুলো আমি হাত দিয়ে সরিয়ে নিচ্ছি। মশলা সহ মাংস ভাজলে মাংস পুড়ে যাবে, এই জন্য মশলা সরিয়ে নিয়ে মাংস ভেজে নিতে হবে। এই মশলা দিয়ে বিরিয়ানি রান্না হয়ে যাবে। এক সাইড করে আমি মশলাটা রেখে দিচ্ছি। এখানে আলমন্ড ক্যাশনাট নিয়েছি 1/3 কাপ, কিশমিশ নিয়েছি 1/4 কাপ। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো তেল, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। তেল আর ঘি দিয়ে বাদাম ভাজলে চমৎকার একটি ফ্লেভার আসে, আমার কাছে খুব ভালো লাগে। আমি এইভাবে করে থাকি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, শুধু তেল দিয়ে বাদাম ভেজে নিতে পারেন। বাদাম হালকা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ। বাদাম কিশমিশ ভাজা হয়ে গিয়েছে, এখন চুলাটা অফ করে দিয়ে একটি ডিশে তুলে নিচ্ছি। বাদাম ভাজা তেলে দিয়ে দিচ্ছি মাংস। এই সময় চুলার ফ্লেম রেখেছি ফুল ফ্লেমে। মাংস পুরোপুরি সিদ্ধ করা যাবে না, 40 থেকে 50% পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে। এরকম উল্টিয়ে ভেজে নিতে হবে।
মাংস ভাজা হয়ে গিয়েছে, আমি এখন একটি ডিশে তুলে নিচ্ছি। আর এই মাংস ভাজার তেল আমি রান্নায় ব্যবহার করব। কয়লায় আগুন ধরিয়ে স্মোকি ফ্লেভার আনার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ঘি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিট। হাঁড়িতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার কাঁচা গন্ধ যতক্ষণ পর্যন্ত না যায় ততক্ষণ মশলাটা চুলার ফ্লেম মিডিয়াম এবং লো ফ্লেমের মাঝামাঝি রেখে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন চুলাটা অফ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ ক্রিম। ভিউয়ার্স, আপনাদের হাতের কাছে ক্রিম না থাকলে আপনারা সর বেটেও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাসুরি মেথি। মশলার সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, কাসুরি মেথি ক্রিম আপনারা যে কোনো সুপার শপ বা মুদি দোকানে পেয়ে যাবেন। মশলার উপরে এখন মাংস দিয়ে দিচ্ছি, আর মাংসের মধ্যে যে তেল ছিল সেই তেলও দিয়ে দিচ্ছি। এখানে 1/2 কাপ ধনেপাতা কুচি নিয়েছি, 8টি কাঁচামরিচ চিড়ে নিয়েছি, আর বাদাম কিশমিশ নিয়েছি। দিয়ে দিচ্ছি এক এক করে সব উপকরণ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখন এর উপরে দিয়ে দিচ্ছি 80% সিদ্ধ করা চাল। চাল দিয়ে চাল ভালো করে চারদিকে ছড়িয়ে দিতে হবে। ভিউয়ার্স, আস্ত মশলাগুলো তুলে নিচ্ছি। আপনারা চাইলে তুলে নিতে পারেন, আর না তুললেও কোনো সমস্যা নেই। দুধ ভালো করে জাল করে 1 কাপ দুধ নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল। কাপ দুধেই জাস্ট 20% সিদ্ধ হয়ে যাবে। বাকি উপকরণগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। সবশেষে ঘি ব্যবহার করলে ঘিয়ের ফ্লেভারটা চমৎকার আসে, এজন্য সবশেষে ঘি ব্যবহার করে থাকি। চুলার উপরে তাওয়া বসিয়ে তাওয়া ভালোভাবে গরম করে নিয়েছি। চুলার আঁচ ফুল ফ্লেমে রেখে প্রথমে 5 মিনিট রান্না করে নিচ্ছি, এরপর একদম লোতে রেখে 25 মিনিট রান্না করে নিচ্ছি। টোটাল 30 মিনিট রান্না করার পর ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন চাল ফুটে গিয়েছে। এখন আমি স্মোকি ফ্লেভার আনার জন্য কয়লায় আগুন ধরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ঘি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিট। ভিউয়ার্স, আমি সবশেষে এইভাবে আরও একবার স্মোক দিয়ে থাকি, এতে করে স্মোকি ফ্লেভারটা স্ট্রং হয়। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। 15 মিনিট পর কয়লা তুলে বিরিয়ানি নেড়ে দিচ্ছি, যেন স্মোকি ফ্লেভার সমস্ত বিরিয়ানির মধ্যে ভালোভাবে মিশে যায়। ভিউয়ার্স, হয়ে গিয়েছে আমার আজকের রেসিপি আফগানি তান্দুরি চিকেন বিরিয়ানি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। একটি লাইক, একটি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের রেসিপিটি। এতক্ষণ আমার পাশে থেকে পুরো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম।